দিনটা ছিল 1943 সালের 17ই জুলাই। একটি দাদা তার নানান রকম দুঃখ ব্যথার কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর খুব সহানুভূতি ও ধৈর্য সহকারে শুনলেন। শুনে বললেন, পরমপিতাকে ডাকো আর প্রতিকার যাতে হয় সেই পথে চলো। দুঃখের সময় মানুষের মন নরম থাকে। ভালো সংস্কার থাকলে মানুষ তখন ভাবে, নিশ্চয়ই আমার কর্মের দোষ আছে, তা না হলে দুঃখ পাবো কেন। তাই আত্মবিশ্লেষণ করে নিজের চলনা ঠিক করতে চেষ্টা করে। নিজের শক্তি যথেষ্ট নয় জেনে ভগবানের দিকে চায়, আর তার ভেতর দিয়ে মনে আবার অনেকখানি শক্তি ও সান্ত্বনা পায়। তাই ভক্তিমান যারা, তারা কখনোই একেবারে হতাশ ও নিরাশ্রয় হয়ে পড়ে না। দুঃখের ভেতর দিয়ে কত লোকে আরও পবিত্র ও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তুমিও যজন যাজন ইষ্টভীতি ভালো করে করো, আর তোমার সঙ্গে যে যেমন ব্যবহারই করুক না কেন, তার সঙ্গে ভালো ব্যবহারই করো। পরিবেশের প্রত্যেকের সঙ্গে এমনভাবে চলো যাতে তারা তোমার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে। পরমপিতার দয়ায় দেখো, এ অবস্থা কেটে যাবে। এ অবস্থা কেটে গেলেও এ দুর্দিনের কথা স্মরণ রেখো। মানুষ যখন বিপন্ন হয়, আর্ত যখন হয়, তখন কিন্তু সে ভগবান ও মানুষের দয়ার জন্য হাহাকার করে। কিন্তু পরে সুদিন পেয়ে সেই দিনের কথা ভুলে যায়। তখন হয়তো বিপন্ন ও আর্তকে পরাণমুখ করতে দ্বিধা বোধ করে না। এতে পরমপিতার দয়া হতে বঞ্চিত হতে হয়। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।